প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক। পরিচ্ছন্ন পরিবেশ, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। রক্ত, মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে, ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট, পূর্ব বর্ধমান। আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড, কাঁটার সমবায় সমিতি মার্কেট, সোদখালি, ভাতার, পূর্ব বর্ধমান। করোনা পরিস্থিতির জন্য বহু ক্লাব, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করতে পারেনি। রক্তদান শিবির না হওয়ায় রক্তের অভাব দেখা যাচ্ছে হাসপাতালগুলিতে। রক্ত সংকট মিটিয়ে রক্তের যোগান দিতে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং নিগন অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই রক্তদান শিবিরের ছবি আপনারা দেখছেন 7 দিন সংবাদে। প্রায় 120 জন রক্তদাতার রক্তদানের লক্ষ্যমাত্রা এদিন ছিল। লক্ষ্যমাত্রা নিয়ে নিগন তরুণ সংঘের সহযোগিতায় শিবতলায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। সেই শিবিরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি 7 দিন সংবাদে। নিগন অঞ্চল সভাপতি ধ্রুব ভট্টাচার্য বলেন, মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর নির্দেশে এই রক্তদান শিবির। পাশাপাশি আরও জানান, সরকারি বিধিনিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রশাসনিক সিদ্ধান্তকে মান্যতা দিয়ে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হচ্ছে। সংগৃহীত রক্ত বর্ধমান ও কাটোয়া ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মেহবুব চৌধুরী, মঙ্গলকোট ব্লক সংখ্যালঘু সভাপতি ইব্রাহিম খান, নিগন গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা রজক, ঝিলু 2 নম্বর অঞ্চলের সভাপতি তন্ময় পাল, ভাল্যগ্রাম অঞ্চল সভাপতি তোতন পাল সহ এলাকার রক্তদাতা এবং গ্রামবাসীরা। আপনারা দেখছেন সেই রক্তদান শিবিরেরই ছবি 7 দিন সংবাদে। করোনা পরিস্থিতিতে অনেক ক্লাব, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা তারা কিন্তু রক্তদান শিবিরের আয়োজন করতে পারেনি। একরকম সংক্রমণের ভীতি থেকেই এই রক্তদান শিবির তারা করতে পারছিলেন না। সেই বিষয়টিকে মাথায় রেখেই রক্ত সংকট মেটাতেই রক্তদান শিবিরের আয়োজন এবং মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং নিগন অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। আপনারা দেখছেন সেই রক্তদান শিবিরেরই ছবি। এদিন লক্ষ্যমাত্রা ছিল 120 জন রক্তদাতার। সেই ছবি আমরা তুলে ধরছি 7 দিন সংবাদে। রক্তদান শিবিরের ছবি, যেটা বলছিলাম, রক্ত সংকট মেটাতে এই করোনা পরিস্থিতিতে বিশেষ করে রক্ত সংকট মেটাতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। আপনারা দেখছেন সেই ছবি 7 দিন সংবাদে। আজকে নিগম তরুণ সংঘ একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে। এবার মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যে ক্লাবগুলো 50,000 টাকা দিয়েছিল, এই টাকা নিয়ে দুর্গাপুজোর পর এরা তখনই বলেছিল যে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করব। সেই ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য আজকে এরা ডেট করেছে, আমি এসেছি। এখানে রক্তদাতাদের উপস্থিতি কেমন চোখে পড়ছে? এখানে এরা বলে দিয়েছে তো একটা ইয়ের মধ্যে যে আমরা 100-র ওপর রক্ত দেবো। 120 জনেদের টার্গেট আছে। এবার যদি বেশি হলে বেশি দেবে, এরা কতজন নিতে পারবে সেইটাই তো দেখা। আজকের দিনে এই রক্তদাতাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা রক্ত দিচ্ছে তারা তো আর একটা মানুষের জীবন বাঁচাচ্ছে। রক্তদান মানেই তো জীবন না। একজনের রক্ত নিয়ে আর একজন তো বাঁচবে। আপনি কোথায় এসছেন? কেন এসছেন? মেয়েদেরকে রক্ত দিতে জন্য কি এগিয়ে আসা উচিত বলে মনে হয় আপনার? তো এখন রক্ত দিয়ে আপনার কিরকম মনে হচ্ছে? এখন এটা নিগন অঞ্চলের নিগন গ্রাম শিবতলা দেখতে পাচ্ছেন। আমাদের ব্লক সভাপতি মাননীয় শ্রী অপূর্ব চৌধুরী মহাশয় আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তার কাছে খবর ছিল যে বিভিন্ন ব্লাড ব্যাংকে বর্তমানে রক্তের একটা বিরাট চাহিদা তৈরি হয়েছে। প্রয়োজনের তুলনায় ব্লাড ব্যাংকগুলোতে পর্যাপ্ত রক্ত নেই। সেই জন্য উনি আমাদেরকে বলেছিলেন একটা ব্লাড ক্যাম্প করার জন্য, স্বেচ্ছায় রক্তদান শিবির। তো তার নির্দেশ মতোই আমরা নিগন অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং আমাদের নিগন গ্রামে দেখতে পাচ্ছেন নিগন তরুণ সংঘ যে ক্লাব,
সেই ক্লাবের সর্বতোভাবে সহযোগিতা আমরা পেয়েছি প্রত্যেকটি সদস্যর কাছ থেকে। নিগন গ্রামের মানুষ সহযোগিতা করেছেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছেন, বুথ সভাপতিরা রয়েছেন, আমাদের প্রধান রয়েছেন এবং আমাদের শ্রদ্ধেয় ব্লক সভাপতি শ্রী অপূর্ব চৌধুরী মহাশয় তিনি উপস্থিত হয়েছিলেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সি রিজাউল হক, ছিলেন মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির আরেকজন কর্মাধ্যক্ষ জনস্বাস্থ্যের মেহবুব চৌধুরী মহাশয়, উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক মাইনরিটি সেলের প্রেসিডেন্ট ইব্রাহিম খান মহাশয়, আমাদের নিগন অঞ্চলের সদস্যা গুরুত্বপূর্ণ নেতৃত্ব, এছাড়া অন্যান্য বিশিষ্ট সমাজসেবী এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে এসছেন অন্যান্য অঞ্চল সভাপতিরা। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যেই 40টা কাছাকাছি স্বেচ্ছায় রক্তদাতারা রক্তদান করেছেন। আমাদের টার্গেট হচ্ছে 120+। আমরা বলেছি 120 ডোনার হবে আজকে, তার বেশি হলেও এখন এর মধ্যে দেখতে হবে যে ওনারা কতটা নিতে পারবেন, সেই অনুযায়ী ওনারা কালেকশন করছেন। তো এই রক্ত আমরা ব্লাড ব্যাংকে পাঠিয়ে দেবো, কাটোয়া এবং বর্ধমান হসপিটাল। রক্তদাতাদের উৎসাহ কেমন চোখে পড়ছে? প্রচণ্ড উৎসাহ রয়েছে। দীর্ঘদিন আমরা এই ব্যাপারটা নিয়ে আমাদের চিন্তাভাবনা ছিল যে রাজনীতি তো সারা বছরই করি আমরা, তার মধ্যে মানুষের জন্য বিশেষ কিছু করতে হবে। তো আমরা মনে করি যে পৃথিবীতে বহু দান তো থাকে, তার মধ্যে রক্তদান সবাই একমত হবেন আশা করি যে সর্বশ্রেষ্ঠ দান। একটা রক্তবিন্দুতে বা একটা রক্তের প্যাকেটে যদি একটা ব্যক্তির প্রাণ বাঁচে, তার থেকে পুণ্যের কিছু হতে পারে বলে আমরা মনে করি না। তো রক্তদাতাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, নমস্কার, সালাম আদাম জানাই এবং যারা সহযোগিতা করেছেন সর্বতোভাবে এবং মেডিকেল টিম এসছেন কাটোয়া থেকে, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।